ওই গো সুবল, দোকানে আছো নাকি গো? হ্যাঁ গো, এসো এসো। আরে এসো ক্ষুদিরাম দা। তা ভাই দেখ কত বাকি আছে দেখ। আমার মনে হচ্ছে যতদূর তুই আমার কাছে 3,000 টাকাই পাস। দেখ ভাই দেখ। তুমি যে কি বলো না ক্ষুদিরাম দা, তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক? তোমাকে আমি নিজের দাদার মতো দেখি, তুমি তো সেটা জানো। ঠিক আছে, আর পাকামি করতে হবে না। তোকে বলেছি না, ব্যবসাটা ব্যবসার জায়গায় রাখবি আর সম্পর্ক সম্পর্কের জায়গায়। দেখ দেখ কত টাকা হলো দেখ। তুমি ঠিকই বলেছ, 1,000 তিনেকের মতোই পাবো। এই নে ভাই, 3,000 টাকা ধর। ক্ষুদিরাম দা, এই মিষ্টি আর ক্যালেন্ডারটা নিয়ে যাও, আর এর মধ্যে ঠাকুরের প্রসাদও আছে। আজ আর বসবো না রে সুবল, আমি এবার যাই। এই বলে তো ক্ষুদিরাম চলে গেল। কে দেখতে না দেখতে পিঙ্কির মাও এসে হাজির। দাদা বাবু, তুমি আজ এ হালখাতা করতেছ? তো দেখো না দাদা বাবু, কত টাকা তুমি পাইবে একটু দেখো। মনে হয় পুরোটা দিতে পারবো না, তুমি একটু তাও দেখো দাদা বাবু। তুই যে কি বলিস, তোর সাথে কি আমার সেই সম্পর্ক? ছোট থেকে আমি তোকে বোনের মতো ভালোবাসি। তোর দাদাও আমার অনেক হেল্প করেছে। তোকে অত ভাবতে হবে না, যতটা পারবি ততটাই টাকা দিস। আমার কোনো জোর জুলুম নেই, তুই তো জানিস। তোর বেশি পাওনা নেই রে, মোটে 500টি টাকা। দাদবাবু, এই নাও তোমার টাকাটা। এ, মেয়েকে ওরকম শাড়ির তলায় লুকিয়ে রেখেছিস কেন? কি হয়েছে? তোমারে আর কি বলিব দাদা বাবু, তোমার কাছে তো কোনো লজ্জা নেই। ছোটবেলা থেকেই দাদার মতো দেখেছি। আসলে আমার মেয়েটার আর জামা কাপড় নেই গো। ভেবেছিলুম তোমার টাকাটা শোধ দিয়ে ওকে একটা জামা কিনে দেবো আজকে, কিন্তু তুমি তো বলে 500 টাকা পাও, আমার কাছে তো ওই 500 টাকাই আছে। তুই কি আমাকে কষাই পেয়েছিস নাকি রে পিঙ্কির মা? যা, এই টাকাটা নিয়ে নে, নিয়ে মেয়ের জন্য জামা নিয়ে নে, আর তোর জন্য একটা শাড়ি নিয়ে নে। যা, এই টাকাটা নিয়ে নে, আর যাওয়ার সময় আমার এখান থেকে মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে যাবি। যা। তুমি মানুষ নাও গো দাদা বাবু, তুমি মানুষ নাও, তুমি দেবতা, তুমি দেবতা আমার কাছে। তোমার আমি পায়ে পড়ি, তোমার আমি পায়ে পড়ি। আরে ছাড় 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 ছাড়, দোকানে এই ঠাকুরের সামনে আমার পায়ে পড়তে হবে না। যা, টাকাটা নিয়ে যা আর মিষ্টিটা নিয়ে যা। এই বলে তো পিঙ্কির মা মিষ্টি নিয়ে চলে গেল। বলি বাবা সুবল, দোকানে আছিস নাকি রে বাপ? আরে মিনা জেঠাইমা, তুমি? এসো এসো এসো। জেঠু কোথায় গো, জেঠু কোথায়? জেঠু তো আসতে পারবে নাই রে বাপ, তোর জেঠুর পায়ের ব্যথাটা বেড়েছে। আর আমি ভাতটা চাইপে এসছি রে, বৌমা তো বাপের বাড়ি গেছে কি না। তা দে না রে বাপ, দেখ না খাতাতে কটা টাকা তাই তুই পাস, একটু দেখ। তোর জেঠু পই পই করে বলে দিয়েছে সুবলের টাকাটা যেন দিয়ে দিই পুরোটা। তো দেখ না রে বাপ, ভাতটা বসিয়ে এসেছে তো। হ্যাঁ জেঠিমা, দেখে নিয়েছি। 1,000 টাকা পাও না। এনে বাপ, 1,000 টাকা নে। এবার আমি যাই বাপ, বুঝলি তো। এখন যাবে কি গো জেঠিমা, মিষ্টি আর ক্যালেন্ডারটা নিয়ে যাও। বলে তো জ্যাঠাইমা মিষ্টি আর ক্যালেন্ডার নিয়ে চলে গেল। হালখাতার দিন, মা এখনো এলো। এ দাদা, ওই দোকানটাই চল। ওই দোকানটায় না আজকের খাবার দিচ্ছিলে, আমরা তো সারাদিন কিছু খাইনি। একটু বল না রে ওই জেঠু তাকে আমাদের খাবার দিতে। ও জেঠু জেঠু, আমরা না 2 দিন ধরে কিছু খাইনি গো, একটু খাবার দেবে? আয় আয়, তোরা বস এখানে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি, বস। এই নে, এক থালা ভরা মিষ্টি রয়েছে, পেট ভরে খেয়ে নে। আমরা যতই বড়লোক হয়ে যাই না কেন, এই সব দুস্থ মানুষদের যারা খেতে পায় না, পড়তে পারে না, তাদেরকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত। তোমরা কি বলো? একদম তাই। আমাদের মাথায় তো তাও ছাদটুকু আছে, আর যাদের ছাদ নেই, যাদের পেটে ভাত নেই, তাদের অবশ্যই আমরা যেমন পারবো সাধ্যমতো অবশ্যই সাহায্য করব। আর তোমরাও করো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আজকের এই অক্ষয় তৃতীয়ার এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখতে থেকো ছোট্ট অলির গল্প। তো আজকের মতো সবাইকে টাটা, আর সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।